আচ্ছা, তাহলে এরপরে আমরা নেক্সট প্রোগ্রামে আসি। এই প্রোগ্রামটা 14 নাম্বার। এটা কি প্রোগ্রাম আগে একবার রান করে দেখে নিন কি হচ্ছে 14 নাম্বার ফর্ম। ঠিক আছে, দেখো আইডি পাসওয়ার্ড আমি রান করলাম। এখানে কোন একটা আইডি দাও, কোন একটা আইডি, আর ওয়াই সি টি সি, এটা ধরনের আইডি। আর পাসওয়ার্ড আমি একটা দিচ্ছি, বুঝতে পারছো পাসওয়ার্ড কি দিলাম? চেক ইনভ্যালিড পাসওয়ার্ড টাইপ। ঠিক আছে, তো পাসওয়ার্ড যেটা আমি সেট করে রেখে আসবো সেটা যদি ঠিক হয় তাহলে এখানে একটা কিছু একটা হবে। আচ্ছা, আমরা অনেক সময় ভিউ পাসওয়ার্ড দেখি না, ভিউ পাসওয়ার্ড। তাহলে এখানে গিয়ে ক্লিক করলে তুমি ভিউ পাসওয়ার্ড দেখতে পাচ্ছ কি লিখেছি। আবার ছেড়ে দাও, দেখো এটা স্টার্ট হয়ে গেল। তাহলে এটা কি করে করবো? আচ্ছা, শো পাসওয়ার্ড, এই আবার হাইড পাসওয়ার্ড। ঠিক আছে, হ্যাঁ। তো এটাতে কি শো ক্লিক করলাম, বাইরে চলে এলাম, চলে যাচ্ছে, আই বাটনে থাকে। অনেক সময় কিছু হচ্ছে দেখো, তুমি প্রেস করে ধরে থাকবে ততক্ষণ দেখাবে, আবার ছেড়ে দেবা ওটা চলে যাবে। তো ঠিক এটার কোড করেছি এটাই, প্রেস করে ধরে থাকবা, তুমি প্রেস করবে দেখাবে, ছেড়ে দেবা আবার হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এইগুলো মানে ইভেন্ট গুলো শেখা, কোন ইভেন্টে এটা কাজ হয়। এটা তো ক্লিক ইভেন্টে একবার ক্লিক করলাম, এটার নাম দিয়ে দিল শো পাসওয়ার্ড, আবার এটা ক্লিক করলাম হাইড পাসওয়ার্ড, এটার মাউস এবার মাউস নিয়ে গেলে হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, মানে কয়েকটা ইভেন্টে লিখে জাস্ট টেস্ট করে অন মাউস মুভ করে করেছিল। হ্যাঁ, তো এটা দেখো নামটাও চেঞ্জ হচ্ছে, এটা হাইড পাসওয়ার্ড। এবার কি চলে এলো নামটা, ক্লিক করলাম, যে এটা শো হয়ে গেল, এখানে গিয়ে হাইড পাসওয়ার্ড, অর্থাৎ ক্লিক করলে পাসওয়ার্ডটা হাইড হয়েছে এবং নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যাপশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এবং সঠিক হলে সঠিক পাসওয়ার্ডটা কি লেখা আছে একবার চেক বাটনে গিয়ে দেখে আসি। চেক বাটনে গিয়ে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডও আছে, আর ওয়াইসিটিসি এবং ইউজার আইডি দিয়েছি ডিআইটি। ঠিক আছে, ডিআইটি আর ওয়াইসিটিসি। তাহলে এটা ডিআইটি লিখতে হবে এবং এটা আর ওয়াইসিটিসি লিখতে হবে। রান করি, এখানে এটা ভুল লিখলাম, এখানে দিলাম আর ওয়াই সি টি সি, চেক করি ইনভ্যালিড। তাহলে এটাকেও ঠিক লিখতে হবে, তাই না? ডি আই টি এ, চেক, লগ ইন সাকসেস। ওকে, এবার লোডিং হচ্ছে, লোডিং হয়ে গেল। লোডিং হওয়ার পর তোমার ফর্মটা খুলে গেল, অ্যাপসটা খুলে গেল। অর্থাৎ তোমার যে অ্যাপসটা তৈরি করেছো, এই অ্যাপসটা তৈরি করতে গেলে লগইন পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। ঠিক আছে, এরকম টাইপের যদি কিছু করতে চাও, মানে সিস্টেমটা আমাদেরকে জেনে রাখতে হবে কি করে এগুলো করতে হয়। ঠিক আছে, তাহলে চলে আসি আমরা প্রোগ্রামে কিভাবে করবো। এইটা ফর্ম ডিজাইন করা কঠিন কিছু কাজ নয়। প্রথমত এটা টেক্সট বক্স কন্ট্রোল, এটাও একটা টেক্সট বক্স কন্ট্রোল, এটা লেবেল, এটাও লেবেল, এটা কমান্ড বাটন, এটাও কমান্ড বাটন, এটাও কমান্ড বাটন। ওকে, টাইমার কন্ট্রোল নেওয়া হচ্ছে একটা, কারণ এই লেবেল, লেবেল নয়, এই যে এটা যাচ্ছে এটা কি বলা হয় জানো, যেটা লোডিং হয়, প্রোগ্রেস বার বলা হয়। প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার কন্ট্রোল এখানে পেয়ে যাবে যখন তুমি এই কাস্টম কন্ট্রোল গুলো নিবে, এখানে প্রোগ্রেস বার কন্ট্রোল চলে এসেছে। ঠিক আছে, প্রোগ্রেস বারটা দেখতে এবার এরকমও হয়, এটা যেমন দেখতে পাচ্ছ ঠিক এই টাইপেরও হয়, মানে ডট ডট দাগ দাগও হয়। এখানে গিয়ে প্রোগ্রেস বারটা যখন টানবা দেখবা দাগ, এরকম দাগ দাগ আসবে, একটা একটা করে যাবে। ঠিক আছে, আর আমারটা স্মুথ আসছে। তো এই স্মুথ কি করে আসবে, এখানে প্রোগ্রেস বারের অ্যাপিয়ারেন্সটাকে চেঞ্জ করতে হয়। এখানে প্রোগ্রেস বারের কোন অপশনটা আছে জানো, অ্যাপিয়ারেন্স, দাঁড়াও এটা অ্যালাইন আছে, স্টাইলটা আছে, এই স্টাইল যেটা আছে, স্টাইল ফিক্স সিঙ্গেল করলে এরকম আসবে, ভিতর ধারে ঢুকে থাকবে, এটা না। আর একটা যে স্ক্রলিংটা স্মুথ হবে, স্ক্রলিংটা এই দেখো স্ক্রলিং স্ট্যান্ডার্ড আছে, এটাকে স্মুথ করে দিয়ে যদি এরকম হবে, স্ক্রলিংটা বুঝতে পেরেছো তো, স্ট্যান্ডার্ড করা থাকে, এটাকে স্মুথ করে দেবে, তাহলে এরকম উপরে একটা মতন আসবে। এবং এর কন্ট্রোলটার নাম আছে, নাম বড়ই নাম আছে প্রোগ্রেস বার ওয়ান, সেক্ষেত্রে কোডিং এর নাম চেঞ্জ করে দেবে। আমি এটার নাম চেঞ্জ করে কি রেখেছি, পিজি ওয়ান। ওকে, তাহলে শর্টকাটে নাম দেবে যাতে তুমি এটা করতে পারো। ঠিক আছে, ছোট করে দিলাম। এবার কোড আসছে, এইখানে যখন কোনো কিছু লিখছি সেটাকে আমাকে স্টারের মতন দেখাচ্ছে টেক্সট বক্সে, তাই না? তুমি এটাতে লিখছি তো অক্ষর আসছে, এটাতে স্টারের মতন আসছে, তাহলে সেটা কি করে আসে, তুমি কোন একটা টেক্সট বক্স কন্ট্রোল যখন ফর্মের পর নেবে, রান করো, তাহলে এখানে যখন আমরা কোনো কিছু লিখি, যাই লিখি না কেন দেখো ক্যারেক্টার গুলো শো করছে, এটাতে লিখছি অথচ কি শো করছে, স্টার, মানে ওই ক্যারেক্টার গুলো স্টারের মতন দেখাচ্ছে। এটাতে যখন লিখছি আবার ক্যারেক্টার যেমন লিখছি সেই রকমই দেখাচ্ছে। তাহলে এটা কি করে চেঞ্জ করবে, সেক্ষেত্রে এই কন্ট্রোলটাকে সিলেক্ট করবে। আচ্ছা, এর টেক্সট লেখাটাকে তুলে দিই, আমি টেক্সট লেখাটাকে তুলে দিলাম,
এর পাসওয়ার্ড ক্যারেক্টার বলে একটা প্রপার্টি আছে এখানে। পাসওয়ার্ড ক্যারেক্টার যে লেখা আছে পাসওয়ার্ড CHAR, ঠিক আছে, এই পাসওয়ার্ড ক্যারেক্টারে এখানে তুমি যে সিম্বলটা বসিয়ে দেবে বা স্টার বসিয়ে দেবে, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার স্টারের মধ্যে শো করবে। যদি স্টার না বসিয়ে আমি এখানে একটা প্লাস সাইন বসিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে তুমি যখন রান করবে তোমার পাসওয়ার্ড ক্যারেক্টারটা এখানে যাই লিখো কি শো করছে, প্লাস শো করছে, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ড ক্যারেক্টার আমরা দেখি গোল গোল বুলেটের মতন হয়, ঠিক আছে, আবার এরকম হয়, তো সেক্ষেত্রে পাসওয়ার্ড ক্যারেক্টারটা তুমি চেঞ্জ করে নিতে পারো। ক্লিয়ার? পাসওয়ার্ড ক্যারেক্টারটা আমি এখানে তাহলে কি করলাম, স্টার করে দিই। ওকে, পাসওয়ার্ড ক্যারেক্টার টাচ সাইনটা দিয়ে দিলাম। এটা এবার কাজ কি, আমরা শো পাসওয়ার্ড আর হাইড পাসওয়ার্ডটা এবার শিখবো, ঠিক আছে। তাহলে শো পাসওয়ার্ডে এইটার ক্যাপশন শো পাসওয়ার্ড থাকছে, কারণ পাসওয়ার্ড প্রথমে আমাকে দেখাচ্ছে না, হাইড হয়ে মানে ক্যারেক্টার হয়ে আছে। এবার এটাতে যখন আমি ক্লিক করব ওইটা শো করবে এবং এটার ক্যাপশনটাও চেঞ্জ হয়ে যাবে। এটা তো বাটন, কত নাম্বার বাটন, 3 নাম্বার, কমান্ড 3, দেখা গেল এটা কত, এটা 1, এটা 2, এটা 3। ওকে, তাহলে এটার পর যখন ডাবল ক্লিক করে কোডটা আমাকে লিখতে হবে, ঠিক আছে। এখানে কোডটা এবার লেখা আছে, দেখো কি লেখা আছে। আচ্ছা, ওর নাম কি দিয়েছি আমি, T2। T2 কোনটা, T2 কোনটা, টেক্সট 2। অত বড় না লেখার জন্য এখানে ছোট করে নিয়েছি, মানে আস্তে আস্তে তখন আমি ছোট চলে এসেছি। এটার নেম চেঞ্জ করে আমি রেখে দিয়েছিলাম T1, আর এটার নাম চেঞ্জ করে রেখেছি কি T2, যাতে আমাকে text1 ডট text2 ডট কথাটাও লিখতে না হয়, ঠিক আছে, কন্ট্রোল নেমটা বোঝার জন্য লিখে দেয়। তাহলে এখানে T2 এ তো পাসওয়ার্ড ক্যারেক্টার আছে, তাই যদি T2 এর পাসওয়ার্ড ক্যারেক্টার এটা থাকে, মানে স্টার থাকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড ক্যারেক্টার যদি এটা থাকে, এটা মানে স্টার দেওয়া আছে, তাহলে পাসওয়ার্ড ক্যারেক্টারটা উঠে যাবে। ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি, ফাঁকা করে দিচ্ছি, তাহলে শো করবে। আর ওর ক্যাপশনটা কি হবে, হাইড পাসওয়ার্ড হয়ে যাবে। যখন শো পাসওয়ার্ড আছে ক্লিক করে হাইড পাসওয়ার্ড হয়ে যাবে। আর পাসওয়ার্ড ক্যারেক্টার আর যদি অন্য কিছু থাকে, মানে যদি না মানে অন্য জেনারেল অবস্থায় আছে, সেক্ষেত্রে পাসওয়ার্ড ক্যারেক্টারটা স্টার হয়ে যাবে এবং ক্যাপশনটা কি হয়ে যাবে, শো পাসওয়ার্ড হয়ে যাবে। এবার রান করি, এখানে পাসওয়ার্ড কিছু লিখেছো, তাহলে শো পাসওয়ার্ডে ক্লিক করছো। এই অবস্থাতে যখন শো পাসওয়ার্ডে ক্লিক করবে, যেহেতু ওর পাসওয়ার্ড ক্যারেক্টার স্টার আছে, তাই পাসওয়ার্ড ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে এবং এর ক্যাপশন কি হয়ে গেল, হাইড পাসওয়ার্ড। এবার যদি ক্লিক করি তাহলে পাসওয়ার্ড ক্যারেক্টারটা স্টার হয়ে যাবে আর এই ক্যাপশনটা আবার নরমাল অবস্থায় চলে শো পাসওয়ার্ডে চলে আসবে। এটাই, ঠিক আছে, এটা হলো এটা। এটা কোন ইভেন্টে লিখেছি, নরমাল ক্লিক ইভেন্টে লেখা আছে। এবার যেটা আসছে আমাদের এটার উপরে, ঠিক আছে, এটাতে প্রেস করে ধরে রাখতে হচ্ছে। প্রেস করে ধরে রাখা কিছু নয়, এটা ক্লিক ইভেন্টে লিখে হয়, কিন্তু আনপ্রেস হলে মাউস সরালে এটা চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেল। মানে এটার উপর ডাবল ক্লিক করো, দেখো এই ক্লিক ইভেন্টে লিখেছি, ক্লিক করলে তোমার পাসওয়ার্ডটা উঠে যাবে, পাসওয়ার্ড ক্যারেক্টারটা উঠে যাবে, ঠিক আছে। পাসওয়ার্ড ক্যারেক্টার যেটা দিয়েছে সেটা উঠে যাচ্ছে, অর্থাৎ তুমি এখানে যখন লিখেছো ক্লিক করছো পাসওয়ার্ড ক্যারেক্টার উঠে যাচ্ছে, কিন্তু যে এখান থেকে মাউস সরাচ্ছ, অর্থাৎ মাউস এখান থেকে যে সরাবে, মাউস একটু মুভ করলেই ওটা হয়ে যাচ্ছে। তার মানে দুই জায়গায় লেখা আছে, না পাবে না, এরপরে এই বাটন থেকে মাউস মুভ করলে, যেমন তোমার এখানে শো পাসওয়ার্ড করলাম, তো যে মাউস নিয়ে যাচ্ছি, চেঞ্জ হয়ে গেল, ক্লিক করিনি কিন্তু, বুঝতে পেরেছো তো, অন মাউস ওভার, ওর মাউস নিয়ে গেলে চেঞ্জ হয়। অর্থাৎ তুমি ক্লিক করলে দেখাবে যে মাউস ওভার, তো ওর তো মাউস ওভার হয়েই আছে, যেই ক্লিকটা ছেড়ে দেবে ওভার হয়ে আছে বলে এটাকে চেঞ্জ করে দিল। তাহলে প্রেস করলে দেখাবে, আবার ছেড়ে দিলে আনপ্রেস হয়ে যাবে, প্রেস করলে কাজ হবে, ছেড়ে দিলে আনপ্রেস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুই জায়গা লিখতে হবে, নর্মাল মাউস ডাউনে এটা লিখলাম একটা, ঠিক আছে, এটা কোথায় লিখলাম, মাউস ডাউনে, আর একটা হচ্ছে মাউস মুভে, মাউস মুভ, ওর দেখে মাউস মুভ করবা, ঠিক আছে, এটা। আর একটা ক্লিকে, ক্লিক কোথায় আছে, ক্লিকে কিছু লিখেছি কি, কিছু লিখিনি, তাহলে দুই জায়গায় লিখতে হয়েছে, একটা হচ্ছে মাউস ডাউন, একটা হচ্ছে মাউস মুভ, মাউস ডাউন আর মাউস মুভ, ঠিক আছে, এইটা। এবার আসছে এখানে পাসওয়ার্ডটা আমি কি সেট করব, এবং চেকে যখন ক্লিক করব আমার দেওয়া পাসওয়ার্ড যদি আসে তবেই লগ ইন হবে, না হলে হবে না।
তাহলে আমাকে এই বাটনে পাসওয়ার্ড সেট করে আসতে হবে। ওকে, তাহলে এটা আমি ডিলিট করে দিই। এইখানে ডাবল ক্লিক করলাম, এটা T1 T2, তাহলে কিসে কি পাসওয়ার্ড দিব সেটা আমি এখানে বলে রেখেছি। আচ্ছা, এই যে ডিম স্টেটমেন্ট, ডিম আইডি বলে একটা ভেরিয়েবল ধরেছি, একটা পাস বলে একটা ভেরিয়েবল ধরেছি। ঠিক আছে, এটা ধরতেও পারো, না বলে ডাইরেক্টলি এসব ক্ষেত্রে লেখা যায়, তবে বোঝার জন্য তোমাদের আমি এটা দিয়েছি যে আগামীতে প্রোগ্রামিং করতে গেলে ভেরিয়েবল ধরে করাই বেটার হবে। ঠিক আছে, এবং কোন ভেরিয়েবল কি ধরনের ভ্যালু হোল্ড করবে সেটা উল্লেখ করে দেওয়া থাকবে এইখানে। ক্লিয়ার? অর্থাৎ এই নামটা আইডি বলে একটা ভেরিয়েবল যে কি ধরনের ভ্যালু স্টোর করবে, স্ট্রিং, স্ট্রিং মানে ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপ ডেটা স্টোর করবে, নাম্বার নয়। কি ধরনের ডেটা স্টোর করবে? ক্যারেক্টার টাইপ ডেটা স্টোর করবে। পাসওয়ার্ডে তাই একাধিক ভেরিয়েবল যদি থাকে, এই ডিম স্টেটমেন্ট দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ভিজুয়াল বেসিকে ডিম স্টেটমেন্ট দিয়ে একটা ডিম লিখতে হয়, দিয়ে ভেরিয়েবলের নামগুলো দিয়ে কমা কমা দিয়ে একাধিক ভেরিয়েবল থাকলে সেই নামগুলো দিয়ে দেবা, তারপরে অ্যাজ স্ট্রিং হতে পারে, ডাবল হতে পারে, নাম্বার হতে পারে, ভ্যারিয়েন্ট হতে পারে, বিভিন্ন ধরনের ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবল গুলো আমরা উল্লেখ করতে পারি। ঠিক আছে, তাহলে আইডি সমান কি হবে? আইডির মধ্যে কার ভ্যালু স্টোর হবে না, তো T1 এর ভ্যালু তুমি যা লিখবে সেটা কোন কেসে স্টোর হবে? ইউ কেসে স্টোর হবে, মানে আপার কেস করবে করে এখানে স্টোর করে নেবে। তুমি ছোট হাতে লিখলে ওকে আপারে কনভার্ট করে দেবে। আমার যে আইডিটা এখানে ছোট হাতের আমি লিখলাম DITA, এবং পাসওয়ার্ড ছিল RYCTC, ছোট হাতে লিখলাম, কিন্তু ভিউ করো ছোট হাতে, কিন্তু চেক করলাম তবুও আমার লগইন সাকসেস দেখাচ্ছে। কেস সেনসিটিভ করলাম না আমি এটাকে। ঠিক আছে, যেহেতু আমি তুমি যাই লিখো ওকে আপারে কনভার্ট করে নিল। ঠিক আছে, আপারে কনভার্ট করে নিল। এবার আমি আপার কেস দিয়ে কন্ডিশন দিলাম, অর্থাৎ আইডি যদি DITA হয় তুমি যা লিখবে সেটাই তো বড় হাতে হয়ে যাবে, ছোট হাতে DITA লিখলে সেটা বড় হাতে হয়ে যাবে। তাই আইডি যদি DITA হয় এবং পাস PASS টেক্সটুয়াল লেখাটা, ঠিক আছে, এটা হয় তবেই খুলবে। মেসেজ বক্সে কি দেখাবে তোমাকে? লগইন সাকসেস, ভিউ ইনফরমেশন, আর এটা তো মেসেজ বক্সের সিনট্যাক্স, এটা আমরা জানি। আর টাইমার 1 এর ইন্টারভাল কি হয়ে যাবে? 100 হয়ে যাবে, অর্থাৎ টাইমার 1টা চালু হয়ে যাবে যদি ঠিকঠাক হয় তাহলে। আর ভুলভাল লিখলে কি মেসেজ দেখাবে? ইনভ্যালিড পাসওয়ার্ড, ভিবি ক্রিটিক্যাল, এবং টেক্সট অন দ্যাট সেট ফোকাস, কার্সার আবার ওখানে চলে যাবে। তুমি এমনও করে দিতে পারো, পাসওয়ার্ড গুলো ক্লিয়ার করে দিতে পারো, টেক্সট অন কেও ক্লিয়ার করে দিলা, টেক্সট টু কেও ক্লিয়ার করে দিলা, দুটোই করে দিতে পারো, মানে ফাঁকাই করে দিলা একবারে। ভুল লিখেছো মানে ফাঁকা, আবার নতুন করে লেখো। ঠিক আছে, এটা এই দুটো কাজ বাটনের। ক্লিয়ার? এবার আসি যে এইখানে কি কাজ আছে আমাদের। টাইমারে কি করে প্রোগ্রেস বারটাকে সরাচ্ছি আমরা, তাই না? তাহলে চলে আসি আমরা টাইমার কন্ট্রোলে। এই যে এটা হচ্ছে প্রোগ্রেস বার, এর নাম চেঞ্জ করে কি রেখেছি আমি? PG1। টাইমারের ইন্টারভ্যাল এখানে কোনো কিছু দিবে না, কারণ টাইমারটা চালু হবে অটোমেটিক। যখন এটা ট্রু হবে তখনই টাইমার চালু হবে, না হলে কিন্তু টাইমার চলবে না। তাহলে প্রোগ্রেস বারের ভ্যালু এখানে 0 থেকে শুরু হয় এবং এখানে যখন শেষ হয় সেটা 100 থেকে দাঁড়ায়। ঠিক আছে, এদের ম্যাক্সিমাম ভ্যালু কত করা আছে? 100 দেওয়া আছে, না দেওয়া থাকলে ম্যাক্সিমাম 100 করে দিবে। ঠিক আছে, কারণ 100% হলেই আমাদের লোডিং কমপ্লিট হয়, তার আগে হয় না। তা 100% করে দেবে প্রোগ্রেস বারের ভ্যালুটাকে, ম্যাক্সিমাম 100% করে দেবে। তাহলে দেখো কি করেছি, ওইটার নাম তো PG1 দিয়েছি। PG1 এর ভ্যালুটা 0 তে থাকে, তো তাই কি হবে? PG1 এর ভ্যালু প্লাস 2 করে বাড়াচ্ছি, 2 করে বাড়াচ্ছি। তুমি 1 করেও বাড়াতে পারো, তুমি 1 করেও বাড়াতে পারো। আরেকটা জিনিস ফলো করবে, এখানে একটা লেভেল নেওয়া আছে, এই লেভেলে পার্সেন্টেজটা দেখাচ্ছে, কত হচ্ছে ওর ভ্যালুটা দেখাচ্ছে, কত পার্সেন্ট লোডিং হলো সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। বুঝতে পারনি? এই দেখো রান করি, এখানে পাসওয়ার্ড DITA, ওকে, 2 করে বাচ্চা, বুঝতে পারছো তো? 72, 74, এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন আছে। ঠিক আছে, আচ্ছা, 2 এর জায়গায় তুমি কত করে বাড়াতে পারো? 1 করেও বাড়াতে পারো, 3 করেও বাড়াতে পারো, তোমার ভালোটা। কত করে বাড়ানো, কারণ টাইমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে নয়, মানে মিলি সেকেন্ডে মনে হয় বাড়াচ্ছে। 100 দিয়েছি, 1000 তো 1 সেকেন্ড হয়, তুমি 10 যদি করে দাও তাহলে করে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, ওই ভ্যালুটাকে বাড়াচ্ছে। তাহলে লেভেল 1 এর ক্যাপশন, লেভেল 1 এর ক্যাপশন কি হচ্ছে? PG1 এর যে ভ্যালু সেটা শো করছে, শুধু ভ্যালু শো করলে তখন সঙ্গে পার্সেন্টেজ সাইনটা কত দেখাতে হবে,
আমি পরে এই যে পরে দিয়েছি পার্সেন্টেজ সাইনটা, তুমি প্রথমেই দাও, দিয়ে এটাকে পরে দাও, তাহলে আগে পার্সেন্টেজ লেখার আগে পার্সেন্টেজ আছে কি, পরে তো আছে মনে হয়। ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি আগে কিছু লেখা দেবো মনে করো, এটা যে ভ্যালুটা শো করবে তো এখানে, তার আগে যদি কিছু লেখা দেবো মনে করো যে লোডিং, LOADING, লোডিং, ডাবল কোটেশনের মধ্যে রাখো। ঠিক আছে, একটু ডাবল কোটেশনের মধ্যে রাখো লোডিং লেখাটাকে, ডাবল কোটেশনের মধ্যে রাখো, এবং লোডিং এর এখানে কিছু কয়েকটা ডট ডট দিয়ে দাও, লোডিং এরকম থাকে তো, তাহলে এইটা এই পাশে ভ্যালুটা আসবে, এখানে এই সাইনটা দিতে হবে, নাহলে হ্যাঁ হ্যাঁ যোগ করতে হবে, নাহলে হবে না। লোডিং দেখাবে, ভ্যালু দেখাবে, তারপর পার্সেন্টেজ সাইনটা থাকবে। এবার চেক করি, GITAROICTC, ঠিক, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। 100% লোডিং হওয়ার পরেও তুমি চাইছো যখন 100% হয়ে যাবে তখন আবার একটা মেসেজ শো করবে, দিয়ে ওকে করবো তারপরে আসবে, তাহলে একটু লেন্দি হয়ে যায়, করতেও পারো তুমি। অনেক সময় লোডিং হলো ওকে করো, কমপ্লিট লোডিং কমপ্লিট ওকে করলে তারপরে এলো, তাই না? এরকমও করতে পারি আমরা। লোডিং, এই যে যখন লোডিং হবে, এবার ভ্যালু যদি 100 হয়ে যায় তখন কি হবে, ধরো নাও প্রোগ্রেস বারে ভ্যালু বাড়তে বাড়তে তো 100 হয়ে গেল, 100 যখন হয়ে যাবে তখন কি হবে, টাইমার বন্ধ করতে হবে, বন্ধ না করলে ও তো কাজ চালিয়ে যাবে, এই কাজটা চালিয়ে যাবে, দুই দুই করে বাড়িয়ে যাবে, তাহলে কি হবে, টাইমার বন্ধ হয়ে যাবে, এবং কত নাম্বার ফর্মটা শো হবে, নিজে বন্ধ হয়ে যাবে, নিজে বন্ধ হয়ে যাবে, বোঝা গেল? এইটা, তাহলে এই হচ্ছে আমরা, এটা এখানে তোমাদের দেখালাম অ্যাজ এ এক্সাম্পল, এটাকে তুমি অনেক জায়গাতে অনেক রকম ভাবে ইউজ করতে পারো। তুমি কিছু একটা তৈরি করেছো, সেখানে লগ ইন আইডি দেবে, তবে তোমার সেই অ্যাপসটা লগ ইন হবে, বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে, ঠিক আছে, এটা সিকিউর। ডাইরেক্টলি সিস্টেমের অ্যাপস কে ওপেন করার জন্য আমরা কিছু কোড আছে যেগুলোকে ইউজ করতে পারি। ক্যালকুলেটর, আমরা সিস্টেম থেকে যখন ক্যালকুলেটর নিতে যাবো, এখানে গিয়ে ক্যালকুলেটর সার্চ করতে ক্যালকুলেটর ওপেন করতে হয়, নোটপ্যাড এখান থেকে ওপেন করতে হয়, তাহলে আমরা কোনো কোনো প্রয়োজন আছে যে তোমার নোটপ্যাড ওপেন করতে হবে, সেক্ষেত্রে তুমি নোটপ্যাডে ক্লিক করলে ডাইরেক্টলি নোটপ্যাড ওপেন হয়ে যাবে। দেখি নোটপ্যাড ওপেন হচ্ছে কিনা, প্রজেক্টে গেলাম, ফর্ম 15, ওকে, রান করলাম, ক্যালকুলেটর এসে, ক্যালকুলেটর এটা তো আমার তৈরি না, এটা সিস্টেমের অ্যাপস, তাই না? এখান থেকে ভিউ এ গিয়ে আমরা স্ট্যান্ডার্ড সাইন্টিফিক প্রোগ্রাম আর বিভিন্ন রকমের ভিউ চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর ওখানে নোটপ্যাড, নোটপ্যাড ওপেন হয়েছে, হয়ে গেছে, এরকম চলেছে, মিনিমাইজ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে আছে, ঠিক আছে। ম্যাক, এটা ক্লোজ করলাম, তাহলে এখানে নোটপ্যাড, এখানে ক্লিক করে রাখবো নোটপ্যাডে, নোটপ্যাড ওপেন হচ্ছে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে, ঠিক আছে। টোটাল প্রজেক্টটাকে যদি আমি ক্লোজ করে রাখি, তাহলে নোটপ্যাড ওপেন করে, নোটপ্যাড ওপেন হয়েছে, মিনিমাইজ হয়ে যাচ্ছে, এখানে এসে স্টে করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এমএস পেন্ট খুলে গেছে, এই যে, হ্যাঁ মিনিমাইজ হয়ে যাচ্ছে, এখন তো ক্যালকুলেটরটাই তোমার এ হয়ে আছে, শাটডাউন করে নি মনে হয় সম্ভবত কোড, কেননা শাটডাউনে ক্লিক করলে শাটডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে, শাটডাউনটা বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। তো এটা সেরকম কিছু নয়, জাস্ট একটা লাইনের কোড, সেল প্রোগ্রামিং দিয়ে করা হয়। এটা হচ্ছে ওই ইয়েটা, যেটা হচ্ছে ক্যালকুলেটর একটা ইএক্সি ফাইল আছে, ওই ইএক্সি ফাইলটা এক্সিকিউট হবে, নোটপ্যাডেরও তাই আছে, ঠিক আছে, হ্যাঁ, এমএস পেন্টেরও আছে, এটা হবে। আমি শাটডাউনে মনে হয়, শাটডাউন এখন ক্লিক করে লাভ নেই, করে দেখি, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিই, এটা দেখবে, ঠিক আছে, আছে মনে হয় ওখানে, না, টেস্ট করে দেখবে, এটা তো পড়েছি, দরকার নাই। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার তৈরি করি, রান করি, দেখি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে আমার ভিডিও চলছে কিনা, ঠিক আছে। এটা খুব ইজি, এক লাইনের কোড। প্রজেক্টে গেলাম, প্রপার্টিজে গেলাম, দিয়ে কত নাম্বার, এটা আমার ফর্ম 17 নাম্বার ফর্ম, ওকে, ওকে করলাম। তাহলে হাউ টু ক্রিয়েট উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, কি করে মিডিয়া প্লেয়ার তৈরি করবে। তো এটা আমার মিডিয়া প্লেয়ারটা একবার চালিয়ে দেখে নিই, ফাইলে গেলাম, ওপেন করলাম, ভিডিও ফাইল কোথায় আছে, না তো আমার ভিডিও ফাইল আছে ভিডিওজ এর মধ্যে আছে, মাই ভিডিও, যে স্ক্রিন রেকর্ডার, এর মধ্যে থেকে কোন একটা ভিডিও ফাইল আছে, এটা সিলেক্ট করলাম, ওকে, দিয়ে এটাকে ওপেন করি,
এই অ্যাপ্লিকেশনটা আগের দিন আমরা ফাইল মেনু, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট এবং এক্সিটের কোড দেখেছিলাম। ডাবল ক্লিক করে এডিটের মধ্যে কাট, কপি, পজ করো, টানা সবই হবে, ভলিউম কমা বাড়া কন্ট্রোল সবই হবে। এটা আবার ডাবল ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা ফুল স্ক্রিন, পেস্ট, ফাইন্ড, ডিলিট এগুলো হয়েছিল, ঠিক আছে। এটাকে আবার ফাইন্ডের জন্য আমি আলাদা করতে হবে। এই যে ফাইন্ডটা বারবার এখানে 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 ক্লিক করলে পজ হচ্ছে না, এখান থেকে পজ করতে হবে। এই অ্যাপসটা তুমি নিজের মতন করে তৈরি করতে পারবে। এই কন্ট্রোলটা আমাদের সিস্টেমের মধ্যে দেওয়া থাকে নিয়ে, এখানে কিছু না, জাস্ট একটা মেনু তৈরি করবে, ফাইল মেনু, ফাইলের মধ্যে ওপেন আর এক্সিট, ঠিক আছে। দুটো জিনিস লাগবে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার কন্ট্রোল এবং কমন ডায়লগ কন্ট্রোল। কমন ডায়লগ কেন? কারণ এই যে এখান থেকে যখন আমি ওপেনে ক্লিক করব, ওপেন ডায়লগ বক্সটা আনতে তো হবে, নাহলে তো আমার শো করবে না, তাই না? তাহলে ওপেন ডায়লগ বক্স নিয়ে আসার জন্য আমাকে এটা নিয়ে আসতে হবে। তাহলে এটা তৈরি করতে গেলে কি করতে হবে? কিছু না, এই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার কন্ট্রোলটা তোমার এখানে থাকতে হবে। এটা না থাকলে কি করবে? কম্পোনেন্টসে যাবে, সব লাস্টে দেখবে ডাব্লিউ দিয়ে যেহেতু নাম, নিচে গিয়ে দেখবা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার কন্ট্রোল এখানে আছে, নিয়ে নেবে। ওকে, এবার কি করবে? একটা ফর্ম নেবে, ফর্ম নিয়ে এটার উপর ড্র্যাগ করে দেবে। আমি নর্মালি লাস্ট একটা ফর্ম নিই, কত নম্বর ফর্ম ছিল? 29, 28, 28, 29 আর একটা ফর্ম নিই আমি। ওকে, জাস্ট টেস্ট করার জন্য প্রজেক্টে গিয়ে অ্যাড ফর্ম ওপেন করলাম। আমি ছোট্ট করে এখানে একটা করতে চাইছি, এখানে নিলাম। তাহলে মেনু ক্রিয়েট করে নাও, টুলসে যাবে, মেনু এডিটর, একটা ফাইল মেনু, মেন মেনু থাকছে ফাইল, ফাইল এটার নামও ফাইল। ওকে, নেক্সট, এন্টার মারলে নেক্সট হয়ে যাবে। ফাইলের আন্ডারে কি থাকবে? ওপেন, 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 ওপেনটা হবে সাব মেনু, তাই সাব মেনুর জন্য আমাকে এখানে চেঞ্জ করাতে হবে। নেক্সট, এখানে একটা মাইনাস সাইন দিলাম, এটা অপারেট ক্যাপশনে, হ্যাঁ এসপি দিলাম, নাম দিলাম এসপি। নেক্সট, এবার দিলাম এক্সিট, ই এক্স আই টি। শর্টকাট কি তো কোনো কিছু অ্যাসাইন করিনি আমি, অ্যাসাইন করতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যাসাইন করে নেবে, ঠিক আছে। ওপেনের জন্য আমরা এখান থেকে কি করলাম? কন্ট্রোল প্লাস ও, আর এক্সিটের জন্য নর্মাল F4 দিয়ে দিই, নর্মাল F4 দিয়ে দিলাম, কন্ট্রোল F4 বা অল্ট F4 দেওয়া থাকে। ওকে, তাহলে ফাইলের মধ্যে এটা এটা তৈরি হয়ে গেল আমার, ক্লিয়ার। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, WM, এটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটাকে তুমি এখানে ড্রাগ করে দাও, টেনে নাও, কত বড় করতে চাইছো, ফর্মে যেমন আছে সেরকম করে দাও, ঠিক আছে। ড্রাগ করে নিলে, বুঝতে পেরেছো? ফর্মের সাইজেই করবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। ফর্মের সাইজে করে নাও। এবার এই কন্ট্রোলটার নাম আছে, বড় সড়ই নাম আছে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার 1 এরকম নাম আছে। এর নাম অত বড় রাখবো না, WMP1 ছোট করে। অত বড় কোডিং এ লিখতে গেলে তো বিশাল বড় নাম হয়ে যাবে, তাই না? এটা আর কিছু কাজ নেই। সেকেন্ড কাজ হচ্ছে আমাদেরকে কমন ডায়লগ কন্ট্রোল একটা নিয়ে নিতে হবে, যেখানে খুশি নাও, কারণ এটা রান টাইম শো করে না। এটার নাম দিয়ে দিলাম CD1। ওকে, এবার আমাকে ফাইলের ওপেনে গিয়ে কোড লিখতে হবে, কারণ যে কোনো গানের ফাইলকে তো এখান থেকে আমরা ওপেন করবো, এখান থেকে। তো প্রথমত CD1 ডট শো, কোন ডায়লগ আসবে? ওপেন ডায়লগ আসবে। ওকে, এবার এইখানে তোমার চলবে ফাইলটা, কোন ফাইলটা চলবে? যে ফাইলটা তুমি ওখান থেকে নামটা সিলেক্ট করবে। তাই WMP দিয়েছিলাম না, WMP ডট ইউআরএল বলে একটা এর মেথড প্রপার্টিজ আছে, প্রপার্টি ইউআরএল, ঠিক আছে, ইকুয়াল টু CD1 ডট ফাইল নেম। এই দুটো লিখলে হবে, কিচ্ছু না, আশা করি হবে। দেখি এটা এটা কত? এটা ক্যাপশন, ফর্মের ক্যাপশন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার নাম দিয়ে দিবে। ফর্ম 29 দেখলে খারাপ লাগবে, এটা ক্যাপশন WMP করা ছিল, ঠিক আছে। তো ফাইলে যাব, প্রপার্টিজে গিয়ে এখানে সব লাস্ট 29 ওকে, রান, ফাইলে গিয়ে ওপেন, তাহলে এই ফাইলটা শো করছি, ওপেন। এই অ্যাপ্লিকেশনটা আগের দিন আমরা ফাইল মেনু, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এটা ফুল স্ক্রিন করতে গেলে ডাবল ক্লিক করবে, ফুল স্ক্রিন হবে, ঠিক আছে। ডাবল ক্লিক করলে ফুল স্ক্রিন হবে, মানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সিস্টেমে যেটা থাকে সেই সিস্টেমটাই চলে আসে। এখানে ম্যাক্সিমাইজ করলে, তাহলে কি করে এটা বড় হবে?
রিসাইজ ইভেন্টে গিয়ে লিখে আসতে হবে। ঠিক আছে, দেখে নিই। তাহলে আমি কি করব, ফ্রম এর রিসাইজ ইভেন্টে যাব। এটা কোনটা? এটা তো আগেরটা, তাই না? এইটাতে যে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে কিনা, তাহলে ফ্রম এর পর ডাবল ক্লিক করব, দিয়ে রিসাইজ ইভেন্ট কোথায় আছে, এই রিসাইজ, ফ্রম এর রিসাইজ ইভেন্টে গিয়ে wmp1 ডট হাইট ইকুয়াল টু মি ডট স্কেল হাইট হয়ে গেল। wmp1 ডট উইড ইকুয়াল টু মি ডট স্কেল উইড কোথায় আছে, নিচে আছে, এটা হয়ে গেল। এবার আমি রান করে দেখি, রান করলাম, এইটাকে আমি বড় করি, হচ্ছে, ছোট করলেও ছোট হচ্ছে, ফুল স্ক্রিন করলেও ফুল স্ক্রিন হচ্ছে, ডাবল ক্লিক করলে তো হবেই। ঠিক আছে, তাহলে অ্যাজ এ একটা ওপেন করি কোন একটা ভিডিও, এই চল চল, এই অ্যাপ্লিকেশনটা আগের দিন আমরা ফাইল মেনু, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট এবং এক্সিটের কোড দেখেছিলাম। এডিটের মধ্যে কাট, কপি, পেস্ট, ফাইন্ড, ডিলিট এগুলো হয়েছিল। আচ্ছা, ও ফাইন্ড ফুল স্ক্রিন করতে হবে, এই যে ফাইন্ডটা বারবার ফুল স্ক্রিন হচ্ছে, ফাইন্ডের আমি কোড করে তোমাকে দিয়ে দেব, আবার ছোট করি। আচ্ছা, যেমন রিসাইজ হয়েছে, ওকে, আর ডাবল ক্লিক করব, ফন্টের জন্য ডাইরেক্টলি ফুল স্ক্রিন হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। কমন ডায়ালগের ফন্ট নিয়ে তারপর, তাহলে এই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার তুমি নিজে তৈরি করে নিতে পারবে ভিজুয়াল বেসিকে। ক্লিয়ার? তাহলে আমার আজকের মতন থাকলো কি কি, একটা হচ্ছে ওয়ার্ডপ্যাডের, ঠিক আছে, ওয়ার্ডপ্যাডেরটা করবে কমপ্লিট।